আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মাকে নিয়ে আমাকে যেন কখনোই তার নিরাপত্তাহীনতা নিয়ে আমাকে চিন্তা করতে না হয়। পুলিশ এই মুহূর্তে যদি কোনো কিছু না করতে পারে তাহলে সেনাবাহিনীর আশ্রয় নেওয়া উচিত। এই এককভাবে কখনোই একটি দেশ স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব না। যে অবস্থা বাংলাদেশে চলছে ধর্ষণ নিয়ে, আজকেও সকালের পত্রিকায় 5 জনের অধিক ধর্ষিত হবার খবর বেরিয়েছে। এটা একটি সমাজের জন্যে, একটি দেশের জন্যে এটি ভয়াবহ পরিস্থিতি। সুতরাং আমরা যে আইন আছে তার সর্বোচ্চ প্রয়োগ চাই। যদি আইনের ক্ষেত্রে কোনো পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থাটা আমরা করতে দাবি জানাচ্ছি, এবং যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এটার সঙ্গে যুক্ত আছে তাদের 2 জন উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছেও আমাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি যে এর নিরসন যদি না হয় তাহলে শিল্পী সমাজ, নির্মাতা সমাজ তারা শুটিংয়ে সময় নষ্ট না করে রাস্তায় দাঁড়াবে। আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে সময় দিয়েছি, আর একটি দিন আমরা সময় দিতে চাই না। অনতিবিলম্বে এই ধর্ষকদের শাস্তি না দিলে এই মব জাস্টিস যেটা শুরু হয়েছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় এটি একটি অরাজকতা, একটি মগের মুল্লুক হিসাবে দাঁড়াবে বাংলাদেশ। এটাকে আমরা কখনোই মেনে নেব না, এবং পরবর্তী কর্মসূচি আমরা হয়তো আপনাদের মাধ্যমে প্রেস ক্লাব থেকেই দেব। আপনাদেরও দায়িত্ব আছে অনেক, এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা সংবাদগুলো পরিবেশন করবেন, এই আহ্বান আমাদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আইনের ক্ষেত্রে একদম কি আছে যে 180 দিনের মধ্যে করতে হবে, 90 দিনের করতে হবে, এরকম বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না। যেখানে ধর্ষক চিহ্নিত এবং ধর্ষক অনেক ক্ষেত্রে গ্রেপ্তার হয়ে যায় এবং আইনের ফাঁক ফোকর দিয়ে তারা জামিন নিয়ে বেরিয়ে আসে, এবং যে ধর্ষিত হয় এবং ধর্ষক একই গ্রামে পাশাপাশি বাড়িতে হয়তো অবস্থান করে, এরকম বহু নজির আমাদের কাছে আছে। এই যে আইনের ফাঁক ফোকর, এগুলোকে দূর করতে হবে। ধর্ষককে ধরা মাত্র তাকে আইনের আওতায় এনে বিচারের সর্বোচ্চ যে শাস্তি সেটার বিধান যদি থেকে থাকে তাহলে তো হলোই, আর যদি না থেকে থাকে তাহলে সেখানে পরিবর্তন এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে সমাজকে রক্ষা করতে হবে এই ধর্ষকদের কবল থেকে। আইন প্রয়োগকারী সংস্থার নির্লিপ্ততা, আইন প্রয়োগের ক্ষেত্রে তাদের কম ইন্টারেস্ট, এবং দেখা যাচ্ছে যে একটা আইন প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা এখন যারা অসহায় ভূমিকা পালন করছে তারা অনেক ক্ষেত্রে গিয়ে কিছুই করতে পারছে না। এই অমুক আসছে, এই তমুক আসছে, দল বেঁধে এসে এরা মব জাস্টিস করছে। পরে এটাকে হালাল করবার জন্যে এবং এটাকে যাতে আর না বাড়ে এক ধরনের ধামাচাপা দেওয়ার ঘটনা ঘটছে। তার মানে সরকারের মধ্যে যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে একটা যোগ্য সেনাবাহিনী আছে। পুলিশ এই মুহূর্তে যদি কোনো কিছু না করতে পারে তাহলে সেনাবাহিনীর আশ্রয় নেওয়া উচিত। এইটুকু প্রমাণ হয়ে গেছে গত সময়ের মধ্যে, 7-8 মাসের মধ্যে, যে আপনারা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা রাখেন না। যদি আপনাদেরকে যোগ্য মনে করতে হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যেতে হবে। জনগণকে তখনই আপনি পাশে পাবেন, আপনারা পাশে পাবেন যখন তার সামাজিক নিরাপত্তা থাকবে, তার অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, তার রাজনৈতিক নিরাপত্তা থাকবে। তাছাড়া এই এককভাবে কখনোই একটি দেশ স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব না, এবং অতি মাতব্বর গজিয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফেসবুক, এই সোশ্যাল মিডিয়ার কারণে নানা ধরনের সংবাদ তৈরি হচ্ছে, নানা ধরনের ঘটনা প্রবাহ তৈরি হচ্ছে, এবং সেগুলোর কোনো সমাধান ধরা হচ্ছে, সমাধান না করে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন চাপে। এই চাপগুলো নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমি অনুরোধ করব, যদি আপনারা না পারেন বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা এটার মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দিন। তারপরেও আমরা চাই যে দেশে শান্তি আসুক, মানুষ নিরাপত্তাহীনতায় না ভুগুক। আমার মেয়ে, আমার কন্যা, আমার স্ত্রী, আমার মাকে নিয়ে
আমাকে যেন কখনোই চিন্তা করতে না হয়, তার নিরাপত্তাহীনতা নিয়ে আমাকে চিন্তা করতে না হয়। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ছাত্রীরা যাচ্ছে তাদেরকেও নানাভাবে এখানে উত্ত্যক্ত করা হচ্ছে তাদের পোশাক নিয়ে, তাদের সাজসজ্জা নিয়ে। এটা নাগরিক অধিকার হরণ। সুতরাং একটি গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার হরণের অধিকার কারোই নেই। এই বিষয়ে রাষ্ট্রকে অবশ্যই সোচ্চার হতে হবে।